হাই স্টুডেন্ট, তোমরা সবাই ভালো আছো? আর আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম তোমাদেরকে, আশা করি সবাই দেখেছো। আজকে আমরা লিপিড হচ্ছে কি যে কীভাবে লিপিড তৈরি করা হয় এবং তার লিপিড হচ্ছে কি মেকানিজম কেমন হয়, তার রিঅ্যাকশন মেকানিজম থেকে কীভাবে লিপিড পাওয়া যায়, এটা আমরা আজকে করব। তাহলে ভিডিও হচ্ছে এন্ড পর্যন্ত তোমরা সবাই সঙ্গে থাকো এবং ভিডিওটা হচ্ছে কি মজা উপভোগ করো। H2 হচ্ছে বেটার লিভিং গ্রুপ। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে প্রোটনেশন। ক অণু প্রোটনেশন হবে কটি? 3টি। তাহলে 3 অণু H+ আয়ন প্রয়োজন। CH2OH। তাহলে এই কম্পোজিশনটা কি পাবো বা কম্পাউন্ড HOH C++O তাহলে ক্ষেত্রে অক্সিজেনের সঙ্গে 3টি বন্ড করার জন্য ফর্মাল চার্জ +1। একই রকম ভাবে HOH C++O R2 HOH C++O R3। অক্সিজেন হচ্ছে পরে ফর্মাল চার্জ প্লাস। এরপরে কি হবে? তাহলে ওয়াটার হচ্ছে কি বেটার লিভিং গ্রুপ। তাহলে এক্ষেত্রে গ্লিসারলের যে অ্যালকোহল পার্ট আছে OH, তাহলে অ্যালকোহলের অক্সিজেন হচ্ছে এক্ষেত্রে হচ্ছে কি নিউক্লিওফাইল, আর হচ্ছে এক্ষেত্রে অ্যাসিড পার্টের যে কিটো সেন্টার সেটা হচ্ছে কি ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফিলিক সেন্টার কোনটা? এই কার্বন। তাহলে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস। তাহলে গ্লিসারল OH CH2 CH CH2 OH। তাহলে অক্সিজেন লোন পেয়ার অ্যাটাক করে কোথায়? ইলেকট্রোফিলিক কার্বন সেন্টার। অ্যাটাক করলে কি হয়? পাই বন্ড ফার্স্ট ব্রেক করবে, আবার পাই বন্ড ফর্মেশন হবে। তার কারণ কি? কারণ হচ্ছে অক্সিজেন এবং কার্বনের মধ্যে পাই বন্ড হচ্ছে মোর স্টেবল এবং পাই বন্ডে পাই বন্ড হচ্ছে খুব হাই, যার জন্য হচ্ছে কি এই ওয়াটার মলিকুল লিভ করবে। কারণ অক্সিজেন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, কিন্তু তার উপর প্লাস চার্জ, ফলে আনস্টেবল। স্টেবিলিটি পাওয়ার জন্য কি হবে? বন্ড খুলবে। সেম একই রকম হবে, অক্সিজেন অ্যাটাক করবে ইলেকট্রোফিলিক সাইট, দিলে ওয়াটার লিভ করবে। থার্ড অক্সিজেন অ্যাটাক করবে ইলেকট্রোফিলিক সাইট, দিলে থার্ড ওয়াটার মলিকুল লিভ করবে। তাহলে ফাইনালি কি পাচ্ছি আমরা? তাহলে হচ্ছে CH2OH C++O R1 OH C++O R2 OH C++O R3। তাহলে প্রত্যেক ক্ষেত্রে কি অক্সিজেনের ফর্মাল চার্জ +1+1+1। তাহলে এক্ষেত্রে কার্বন অক্সিজেন, অক্সিজেন কার্বন, অক্সিজেন হাইড্রোজেন। তাহলে যেহেতু অক্সিজেন হচ্ছে 1s অরবিটাল আর অক্সিজেন হচ্ছে 2p অরবিটাল এবং হাইড্রোজেন হচ্ছে 1s অরবিটাল, আর এক্ষেত্রে কার্বন হচ্ছে 2p, অক্সিজেন হচ্ছে 2p। তাহলে 2p হচ্ছে কি বন্ড এনার্জি হাই এবং অরবিটাল হচ্ছে কি অরবিটালের যে ওভারল্যাপ সেটা হচ্ছে কি স্টেবল ওভারল্যাপ ঘটেছে, কিন্তু এক্ষেত্রে হচ্ছে কি 2p এবং হচ্ছে 1s হচ্ছে কি তুলনামূলকভাবে এটার থেকে বন্ড এনার্জি লেস, যার কারণ হচ্ছে কি এই বন্ডটা প্রথম ব্রেক করবে। ব্রেক করলে কি হবে? অক্সিজেন স্টেবিলিটি পাবে, সেই সঙ্গে H+ আয়ন লিভ করবে। তাহলে প্রোডাক্ট কি পাবো না? CH2O C++O R1 CHO CO R2 CH2O C++O R3। তাহলে এক্ষেত্রে গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড আর পেলাম কি ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইডের ক্ষেত্রে কি 3টি এস্টার বন্ড থাকবে।
তিনটি। তাহলে লিপিডের ক্ষেত্রে কি, লিপিড হচ্ছে কার্বন অক্সিজেন হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত, যেটা হচ্ছে কি পোলার দ্রাবকে অর্থাৎ পোলার সলভেন্টে হচ্ছে সলিউবল নয় বা দ্রবীভূত নয়, কিন্তু নন পোলার যেমন হচ্ছে কি বেনজিন, ইথার, এই সব অ্যালকোহল, ক্লোরোফর্ম, এই সমস্ত নন পোলার সলভেন্টে লিপিড হচ্ছে কি সলিউবল। তাহলে আজকে এই ছিল লিপিড কিভাবে তৈরি হয় গ্লিসারল এবং হচ্ছে ফ্যাটি অ্যাসিড থেকে, এটা তার মেকানিজম, রিঅ্যাকশন মেকানিজম। তাহলে এটা হচ্ছে ট্রাই গ্লিসারাইড, এটা ছিল কি গ্লিসারল, এটা ছিল কি ফ্যাটি অ্যাসিড। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং বন্ধুদের মাঝে হচ্ছে শেয়ার করে দেবে। চলো আর পরে ভিডিও দেখা হবে।